সাধারণ আছে তার উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, লা ওয়াজাদা সাআদান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে, কুরবানি দিল না, কুরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে আসতে নিষেধ করা হয়েছে, কম কথা নয়। ঈদগাহে আসতে নিষেধ করা হয়েছে। 1,47,500 টাকা প্রয়োজনের অতিরিক্ত অনেকের কাছেই আছে, অনেক মানুষের কাছে আছে। অগ্রিম জমি বন্ধক চাঁদা নেওয়ার জন্য অগ্রিম টাকা দিয়ে রাখতেছে জমির মালিককে, যাতে করে জমিটা হাত চালানো হয়। কুরবানি দেওয়ার কোনো খোঁজ খবর নাই। কথা ঠিক আছে কিনা? আমি তো মনে করছিলাম যে এটা শুধু আমাদের ওখানেই মনে হয় করছে, তাহলে আপনাদের এখানেও আছে। এটা কথার অ্যান্সার দেখেও বোঝা যাচ্ছে এমন ঘটনা ঘটছে তাদের। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আরে ভাই, জায়গা জমির জন্য জমির মালিককে আগেই টাকা দিয়ে নাই, তার উপরে কুরবানি ওয়াজিব। তার অর্থ সম্পদ আছে, তার নিসাব পরিমাণ মাল আছে, এদিকে কোনো যত্ন নাই, কেয়ার নাই, লক্ষ্য নাই। সালামের সুন্নাহ, যিনি তার প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, ছুরি চালানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, এমন বিধান যদি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিত, কতই না আমাদের কষ্ট হতো। এর পরিবর্তে আল্লাহ তাআলা সুন্দর আঞ্জাম দিয়েছেন, সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন। আজকেই প্রমাণিত হয়ে যাবে যে কার কুরবানি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আর কার কুরবানি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চিন্তা ভাবনা বাদ দিয়ে মানুষকে কুরবানি করা, মানুষকে খুশি করার জন্য কুরবানি করা, এটা আজকেই প্রমাণ হয়ে যাবে। আর কে আল্লাহ তাআলাকে ভালোবাসা বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের সম্পদের ভালোবাসা, নিজের সম্পদের মেরে কুরবানিকে ছেড়ে দিল, এটা আজকেই প্রমাণ হয়ে যাবে। অলরেডি হয়তো প্রমাণ হয়ে গিয়েছে। যারা পড়ের টাকা পয়সা, মোটা অঙ্কের টাকা জমিতে বিনিয়োগ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বের করে নিয়ে আসুন। সকলে বলি আমিন। আল্লাহর হুকুমের প্রতি, রাসূলের সুন্নাহের প্রতি আমাদেরকে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই তাকওয়া এবং নিয়ত, এই দুই তাকওয়া ঠিক রাখতে হবে এবং মনের নিয়তকে স্বচ্ছ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল, সমস্ত কার্যক্রম খুবই দুঃখজনক। এজন্য আমরা আমাদের নিয়তকে স্বচ্ছ করে ফেলব। এই কুরবানির দ্বারা আমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। এই কুরবানির মাধ্যমে মুসলমানদের ঈমানকে পরীক্ষা করা হচ্ছে যে কে আল্লাহকে ভালোবাসার জন্য কুরবানি দিচ্ছে আর কে সম্পদকে ভালোবাসার জন্য কুরবানি দিচ্ছে না। এটার মাধ্যমে প্রমাণিত হয়। হাবিল এবং কাবিলের কুরবানি দৃষ্টান্তমূলক ছিল। তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, আর একজনের কুরবানি কবুল হয়নি। যার কুরবানি কবুল হয়েছে তার নিয়ত ছিল পরিষ্কার, তার নিয়ত ছিল স্বচ্ছ। আল্লাহর পক্ষ থেকে যে সেই হুকুমের উপরে অটল ছিল, তার নিয়ত পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল। এজন্য তার কুরবানি আল্লাহর
দরবারে কবুল হয়ে গিয়েছিল। আরেকজনের কুরবানি তার নিয়ত স্বচ্ছ ছিল না, এজন্য মহান রব্বে কারীম তার কুরবানিকে কবুল করেন নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদত আর অল্প কিছুক্ষণ পরে আমরা আঞ্জাম দিব। সেই আঞ্জাম দেওয়ার আগে আমরা আমাদের নিয়তকে খালেস করে নিব, পরিষ্কার করে নিব, স্বচ্ছ করে নিব। মাআজান মুহতারাম হাজিরিন, এখন সময় 7:44। আর বেশি দেরি করব না, শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। ঈদুল আজহার নামাজ এবং ঈদুল ফিতরের নামাজ আমরা একটু মনোযোগ দেই। বছরে 2 বার আদায় করা হয়। কারণে নামাজের নিয়ম কানুনের মধ্যে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। এজন্য আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। দোকান কেউ খোলা নাই। এইটা এইটা পানি আছে